সূরাতুল ফজরের প্রথম দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ, শপথ হলো ভোরের এবং শপথ হলো দশম রাত্রের দশমতম দিনের। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কুরতুবীর 20 নং খণ্ডের 39 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর জলিলকৃত একজন সাহাবী ছিলেন। সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি সহ প্রায় অসংখ্য সাহাবী, সমস্ত তাবিন, তাবিনগণ, প্রায় সকল মুফাসসিরিনগণ এক বাক্যে কথাটুকু স্বীকার করতে তারা বাধ্য হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাতুল ফজরের প্রথম দুই আয়াতের মধ্যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ যে ভোরের শপথ নিয়েছেন এবং দশম রাত্রির যে আল্লাহ তাআলা শপথ করেছেন, এই দশম রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম 10 দিন কিংবা 10টি রাতকেই বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কেন আমরা এই 10টি রাত বা 10টি দিনকে গুরুত্ব দিব? প্রিয় সম্মানিত হাজিরিন, এই দশম দিনের প্রথমত যে কাজটি আপনাকে আমাকে নিয়ত করতে হবে, সহিহ প্রথম যে কাজটা সেটা হলো আল্লাহ জীবনের সর্বশেষ জিলহজের প্রথম দিন আজকে আপনার আমার হতে পারে, এই নিয়ত করে জিলহজ মাসের যেদিন সন্ধ্যা হবে, অর্থাৎ জিলকদ মাস যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আপনার আমার প্রথম কাজ হলো কুরবানির ঈদের যে চাঁদ উঠবে ওই সন্ধ্যার সময় সালাতুল মাগরিব নামাজের পর আমরা চাঁদটুকু আমাদের চোখ দিয়ে দেখব। সুবহানাল্লাহ। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চাঁদ মোবারক দেখতে আমাদেরকে পরামর্শ দিয়েছে। চাঁদ দেখাও কি একটা সুন্নাহ, একটি সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আমরা মনে করি মোবাইলে জানতে পেরেছি, ফেসবুকে জানতে পেরেছি, এমনিতে মানুষে বলা বলি করতেছে, আরে আলহামদুলিল্লাহ ঈদের চাঁদ উঠেছে, জিলহজ মাসে চাঁদ উঠেছে, এটা আমরা শুনে আমরা দেখার প্রয়োজন মনে করি না। ঠিক কিনা বলেন? দেখলে কি আমাদের টাকা পয়সা লস হবে? চাঁদ দেখতে গেলে কি আমাদের শরীরে কষ্ট লাগবে? জাস্ট দুইটা চক্ষু দিয়ে আসমানের দিকে একটু তাকিয়ে চাঁদটা দেখবে। আপনি আবহাওয়া যদি ভালো হয় দেখতে পাবেন, আনফরচুনেটলি আবহাওয়া যদি খারাপ হয় হয়তোবা চাঁদ দেখতে পাবেন না। কিন্তু যদি আপনার নিয়ত থাকে সহি, কারণ বুখারী শরীফের প্রথম হাদিসের অংশ বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপর প্রত্যেকটা বনি আদমের ফলাফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। আপনার যে নিয়ত ছিল আপনি চাঁদ দেখবেন, কিন্তু দেখেছেন ওই দিন সন্ধ্যায় আবহাওয়া ভালো না, বৃষ্টি, তখন কি চাঁদ দেখা যাবে? চাঁদ দেখার সুযোগ আছে? নো। কিন্তু আপনার নিয়ত থাকার কারণে আপনি চাঁদের দেখার সওয়াব পাবেন। আর যদি ওই দিন সন্ধ্যায় বৃষ্টি থাকে, পরের দিন যেদিন 1 তারিখ হবে জিলহজ মাসের, ওই দিন যদিও আবহাওয়া ভালো থাকে, সন্ধ্যা যখন হবে তখন পরের দিন সন্ধ্যায় হলো আপনি আমি চাঁদ দেখব, এটাও সুন্নাহ। এটা গেল প্রথম কাজ। তারপর নিয়ত করবেন আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম রাত মনে করে ওই দিন সালাতুল মাগরিব আদায় করবেন, যথাসময়ে জামাতের সাথে নামাজ আদায় করবেন। 2 নম্বরে নিয়ত করবেন এই 10টা দিনের একটা ওয়াক্ত নামাজ যেন আমার জামাত তরক না হয়, এটা 2 নাম্বার নিয়ত করবেন। পারবেন তো ইনশাল্লাহ? নামাজ তো এমনিতেই আমরা পড়ি, সবসময় জামাতে পড়ার চেষ্টা করি, তারপরও বিশেষ করে জিলহজ মাস যেহেতু প্রথম 10 দিন বা 10টা রাত যেহেতু স্পেশালভাবে আল্লাহর কাছে খুব প্রিয়, খুব দামি আরাফার দিন রয়েছে, এজন্য আপনাকে আমাকে মাথায় রেখে খেয়াল করব, চেষ্টা করব অবশ্যই আমার যেন 10 দিনের 5, 10, 50 ওয়াক্ত নামাজ যেন অবশ্যই 1 ওয়াক্ত নামাজও যেন জামাতের সাথে আদায় বন্ধ না হয়, এটা নিয়ত করবেন। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম রাত মনে করে সালাতুল মাগরিব, সালাতুল এশা জামাতের সহিত আদায় করার পর 3 নম্বরে কাজ হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম রাত্রের 3 নম্বরে কাজ হলো যতটুকু সম্ভব আগে একটু ঘুমিয়ে যাবেন। কারণ আজকে রাত জিলহজ মাসের প্রথম রাত, চেষ্টা করবেন গভীর রাত্রে উঠে 2 রাকাত কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা, এটা চেষ্টা করবেন। আর যদি আপনার তাহাজ্জুদের সময় ওঠার সম্ভাবনা না থাকে,
তখন আপনি ঘুমানোর আগে এশার নামাজ 9 রাকাত কমপক্ষে আদায় করার পর ঘুমানোর আগে কমপক্ষে 2 রাকাত সলাতুল তাহাজ্জুদ, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আপনি আমি ঘুমাইতে যাইব। এটা গেল 3 নম্বরে কাজ। 4 নম্বরে কাজ হলো, যদি সম্ভব হয় ভোর রাতে উঠব, আর যদি ভোর রাতে উঠতে নাও পারি, তাহাজ্জুদের নামাজ যদি নাও পড়তে পারি, চেষ্টা করব অবশ্যই ফজরের নামাজ বা জামাত যেন আমরা আদায় করতে পারি। এটা গেল 3 নাম্বার। 4 নম্বরে কাজ হলো, চেষ্টা করবেন যদি শারীরিকভাবে সুস্থ থাকেন, ফিটনেস থাকেন, আপনার শরীরের কন্ডিশন যদি ভালো থাকে, চেষ্টা করবেন এই 10 দিনের 10টা রোজা রাখা। বলুন আলহামদুলিল্লাহ। 10 দিন বলতে ঈদের দিন এটা তো আর পুরা দিন রোজা রাখতে হয় না, এবং ঈদের দিন পুরা রোজা রাখা কি যাবে? হারাম দিন, ঈদের দিন রোজা রাখতে পারবেন না। তবে হ্যাঁ, ঈদের দিনের রোজাটা হলো আপনি ফজর নামাজ পড়বেন, এরপর থেকে কোরবানির নামাজ পড়বেন, কোরবানি করবেন, কোরবানি গোশত দ্বারা ইফতার করবেন। সেই ইফতারটা কিন্তু আবার মাগরিবের সময় না, ওই ইফতারটা হতে পারে আপনার সকাল 10টায়, বেলা 11টায়, 12টায়, জোহরের সময় হতে পারে। আবার যদি সারাদিন সোয়াব মনে করে রোজা রাখলেন, কোরবানির গোশত দ্বারা ইফতার করলেন মাগরিবে গিয়া, তাহলে কিন্তু আপনার সোয়াবের বিপরীতে কি হবে? গুনাহ হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রথম 9 দিন টোটালি সারাদিন রোজা রাখবেন, 10মতম দিনে ঈদের দিন কোরবানির গোশত দ্বারা দুপুরে হোক আর সকাল 10টা 11টায় হোক ইফতার করবেন। এটা গেল 4 নম্বরে কাজ। অর্থাৎ 10 দিন রোজা রাখবেন, এটা গেল 4 নম্বরে কাজ। কারণ প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারক ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। বলুন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী জবান মোবারকে ইরশাদ করেছেন, যারা ফিতনা ফাসাদের জামানায় আমার উম্মত একটা সুন্নতকে আমল করার মাধ্যমে যারা জিন্দা করলো, আঁকড়ে ধরলো, ফালাহু আজরু মিআতি শাহিদ, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসে 10টি রোজা রাখা, এটা কি আমার প্রিয় নবীর সুন্নত কিনা বলেন? সুন্নত কিনা বলেন? আর প্রিয় নবী বলেছেন ফিতনা ফাসাদের জামানায়। এখন কি ফিতনা ফাসাদ কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। অনেক বেশি না? অনেক বেশি কিনা বলেন? কিছুদিন আগে একটি ঘটনা শুনেছেন, কুড়িগ্রামে আপন মা বাবা এবং চাচি মিলে তার আপন সন্তানকে মাত্র 20 না 24 শতক জায়গার জন্য, মনে করেন প্রতিপক্ষকে চাপানোর জন্য, ঘায়েল করার জন্য, তার উপরে চাপিয়ে দেওয়ার জন্য যে আমার মেয়েকে অমুক ব্যক্তি অর্থাৎ মজিব ছিল তার প্রতিপক্ষ, আর মেয়েটার বাবার নাম ছিল জাহিদ। তো জাহিদ সাহেব নিয়ত করেছে, আমি আমার মেয়েকে মেরে প্রতিপক্ষ মজিবের ঘাড়ে চাপাইয়া দেব, বিনিময়ে তার জেলফাস হবে, তার 24 শতক জায়গা আমার নামে এসে যাবে। বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীতে সৎ বাবা, পৃথিবীতে সৎ মা সন্তানকে হত্যা করতে পারে, এটা একটু মেনে নেওয়া যায়, কিন্তু আপন মা আপন বাবা নিজের সন্তানকে ক্লাস 9 10-এ পড়ে মেয়েটা, উপযুক্ত মেধাবী সুন্দরী সুশ্রী মেয়েটাকে গলা টিপে গলা কেটে হত্যা করেছে। বলুন নাউযুবিল্লাহ। এরকম নেক্কারজনক ঘটনা আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর আগে ঘটেছিল বাংলাদেশে। সৎ মার হাতে, সৎ বাবার হাতে ছেলে মেয়ে নিরাপদ না, এটা মাইনে নেওয়া যায় কিছুটা, ঠিক কিনা বলেন? কিন্তু আপন মা আপন বাবা এত বড় করে লালন পালন করে নিজের ছেলে মেয়েকে মাত্র কিছু জায়গার জন্য গলা কেটে হত্যা করে, নাটক সাজিয়ে আগুন লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, এরকম নেক্কারজনক ঘটনা এখন সমাজে ঘটে যাচ্ছে। মনে করতে হবে সর্বোচ্চ ফিতনার জামানায় আমরা উপস্থিত হয়েছি। বলুন নাউযুবিল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় নবীর হাদিস, ফিতনা ফাসাদের জামানায় আমার একটি সুন্নতকে যারা আঁকড়ে ধরলো, মহাব্বত করলো, ভালোবাসলো, তার আমল নামায় 100 শহীদের মর্যাদা হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনার তারপর কাজ হলো জিলহজ মাসে প্রথম 10টি রোজা রাখা। তারপর কাজ হলো আপনার আমার যতটুকু সম্ভব নেক আমল করার চেষ্টা করব,
তবে বদ আমল থেকে নিজেকে সেফ রাখতে হবে। বিকজ আজকে জিলহজ মাসের 1 তারিখ, মনে করতে হবে কি আজকে জিলহজ মাসের 1ম তারিখ। কারণ হুজুরও বয়ান করেছে, কোরআন হাদিস থেকে তিনি ওয়াজ করেছেন, জিলহজ মাসের 10 তারিখ নাকি আল্লাহর কাছে প্রিয়। যেই 10টা রাত বা 10টা দিনের কথা বলে আল্লাহ শপথ করেছেন, ওয়াদা করেছেন, কসম খেয়েছেন 10 রাত্রির 10 দিনের কথা। তার মানে ওই 10 দিন আমার দ্বারা যেন পৃথিবীর কোনো পাপ না হয়, আমার দ্বারা যেন পৃথিবীর কোনো মানুষ মাজলুমের শিকার না হয়, আমার দ্বারা যেন কোনো গীবত না হয়, আমার দ্বারা যেন কোনো শেকায়েত না হয়, আমার দ্বারা যেন কোনো অন্যায় কাজ না হয়। এটা যখন আপনি মাথায় রেখে জিলহজ মাসে 1ম তারিখকে আপনি কাটাবেন, আপনার নিয়তের কারণে আর চেষ্টার কারণে যিনি আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন তিনি কে? তিনি কে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার বান্দা যখন ভালো কাজ করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য তারা যখন রাস্তায় বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই ভালো কাজটা করার জন্য, রাস্তাটা যদি ছোট থাকে, চিকন থাকে, আমি লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি রাস্তাটাকে প্রশস্ত করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সে তার ভাগ্য পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। আপনার আমার তাকদীর ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টাটা আগে নিজে করতে হবে, ঠিক কিনা বলেন? যে আমি জিলহজ মাসে রোজা তরক করব না, আমি জিলহজ মাসে 10টা রোজা তরক করব না, আমি জিলহজ মাসে কমপক্ষে 10টা দিনে একটা নামাজও জামাত তরক করব না, আমি জিলহজ মাসে প্রথম 10টা দিন কমপক্ষে গুনাহ করব না। এই নিয়তটা যদি করেন আর চেষ্টাটা যদি করেন, তখন যিনি আপনাকে সফল করে দিবেন তিনি কে? আল্লাহ। বুঝতে পারছেন? গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এই 10টা দিন যদি আপনি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে পারেন, ইনশাআল্লাহ ওই 10 দিনের পরও যিনি আপনাকে আমাকে গুনাহ থেকে বেঁচে রাখবেন তিনি কে? তিনি কে? এজন্য গুনাহ থেকে ওই 10টা দিন কমপক্ষে বাঁচার চেষ্টা করতে হবে। পৃথিবীতে সবচাইতে 2টা জিনিস হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। একটা হলো শিরকি গুনাহ। সেটা কি? শিরকি গুনাহ, আল্লাহর সাথে অংশীদার করা, কুফরি করা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম উনি ওনার সন্তানকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহ কোরআনের মধ্যে কথাটুকু ওয়াজ করে জানিয়ে দিয়েছেন, হে আমার বৎস সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করিও না, কুফরি করিও না। আর শিরক হলো পৃথিবীতে সবচাইতে বড় কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ। 1 নম্বরে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো শিরক এবং কুফরি গুনাহ। 2 নম্বর সবচাইতে বড় কবিরা গুনাহ হলো যেটা, সেটা হলো একজন মানুষ যখন অপর কোনো মানুষের উপর জুলুম করে। বলুন নাউযুবিল্লাহ। এই 2টা গুনাহ কোশ্চিন কালো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ঠিক কিনা বলেন? আনফরচুনেটলি শয়তানের ধোকায় পড়ে আপনি মদ পান করেছেন, শয়তানের ধোকায় পড়ে আপনি গাঁজা, ইয়াবা, ফেনসিডিল খেয়েছেন, শয়তানের ধোকায় পড়ে আপনি 10 বছর যাবৎ নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, কিন্তু আজকে আপনার দিলের মধ্যে একটা পরিবর্তন আসলো। ওই পরিবর্তনটা আসার কারণে আপনি যখন তওবা করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আপনার আজীবন গুনাহ, যত নামাজ বাদ দিয়েছেন, তরক করেছেন, রোজা রাখেন নাই, সকল বেনামাজি, সকল বেনামাজ, সকল বেরোজা, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারেন। পারেন কি পারেন? পারেন কি পারেন না? এটা আল্লাহর সাথে আপনার সম্পৃক্ত। হকুল্লাহ, আল্লাহর হক ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে তওবা কবুল করে আপনাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দুনিয়া থেকে বিদায় করতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু 2টা পাপ যদি থাকে
অর্থাৎ শিরকি কুফরি গুনাহ, আরেকটা হলো হক্কুল ইবাদ, বান্দার হক। আপনি বান্দার গীবত করেছেন, শিকায়েত করেছেন, পরনিন্দা করেছেন, একজন মানুষের পিছনে ট্রোল করেছেন, একজন মানুষের সম্মানহানি করার চেষ্টা করেছেন, একজন মানুষকে গালি দিয়েছেন, একজন মানুষের উপর ক্ষমতার অপব্যয় করে তার সম্পদ আত্মসাৎ করেছেন, মাল বাকি নিয়ে টাকা পয়সা দেন নাই। আপনার ক্ষমতা থাকার কারণে আপনি মেম্বার, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি মন্ত্রী, আপনি ক্ষমতাধর ব্যক্তি, এই মনে করে আপনার ক্ষমতাটা আপনি অপব্যয় করে পৃথিবীতে যত মানুষের উপর আপনি জুলুম করেছেন, অবিচার করেছেন, অন্যায় করেছেন, টাকা পয়সা আত্মসাৎ করেছেন, আর যত সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম খেয়েছেন, কশ্চিনকালেও আল্লাহ রাব্বুল আলামিন হক্কুল ইবাদ এটা আল্লাহ ক্ষমা করবেন না। বলুন নাউযুবিল্লাহ। জিলহজ মাসের 10ম দিন, 10টা দিনের মধ্যে এমন কোনো পাপ করা যাবে না যেই পাপটা কোনো বান্দার উপরে গিয়ে পড়ে যাবে, এমন কোনো জুলুম করা যাবে না যেই জুলুমটা কোনো বান্দার উপর গিয়ে অর্পিত হয়ে যায়, এমন কোনো পাপ করা যাবে না। আপনি বোনের সম্পদ আত্মসাৎ করে, আপনি আপনার ফুফুর সম্পদ আত্মসাৎ করে, আপনি আপনার ভাইকে ঠগিয়ে, আপনি আপনার এতিম ভাতিজাকে ঠগিয়ে, আপনি আপনার চাচাকে ঠগিয়ে, আপনি আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনকে ঠগিয়ে, আপনি যতই নামাজ পড়েন, আর জিলহজ মাসে যতই রোজা রাখেন, আর যতই হজ করেন, আর যতই আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, কশ্চিনকালেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না। ঠিক কিনা বলেন? এজন্য বান্দার হকের বিষয়ে আপনাকে সেনসিটিভ থাকতে হবে। আপনার ফুফুর সম্পদ পাবে, হিসাব করে করে আপনার বাবা দেয় নাই কিন্তু আপনি দিয়ে দিবেন, আপনার বোনের সম্পদ বাবা দেয় নাই কিন্তু আপনি দিয়ে দিবেন, আপনার চাচাকে আপনার বাবা ঠগিয়েছে কিন্তু আপনার বাবা মারা গিয়েছে, আপনার যদি আকল থাকে, আল্লাহর ভয় থাকে, আপনি আপনার ওই চাচাতো ভাই বোনকে আপনি তার সম্পদ বুঝিয়ে দিবেন, আর আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে ক্ষমা চাইবেন, তখন হয়তো বা আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। ঠিক কিনা বলেন? অনেকে মনে করে আমার বাবা দেয় নাই, ফুফুকে আমি কেন দেব, আমার বাবা বোনকে দেয় নাই আমি কেন দেব, আমার বাবা তার ভাইকে দেয় নাই আমি কেন দেব। আছে নাকি নাই? চিন্তা ভাবনা করা যাবে না, এই চিন্তা করা যাবে না। প্রিয় সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটি যে কাজ করবেন সেটা হলো যতটুকু সম্ভব দিনে কিংবা রাতে পবিত্র কোরআন একটু উঁচু অবস্থায়, পাক পবিত্র অবস্থায় কোরআনটা একটু ধরবেন, আর দেখে দেখে একটু পড়ার চেষ্টা করবেন। যদি দেখে দেখে পড়তে পারেন পড়বেন, আনফরচুনেটলি দেখে দেখে পড়তে পারেন না, সমস্যা নেই, যতটুকু সম্ভব চেষ্টা করবেন। আপনি মুখস্থ পারেন না, দেখে দেখেও পারেন না, কিন্তু আপনার যে মুখস্থ সূরাগুলো আছে ওই পবিত্র কোরআনুল কারীমের সূরাগুলো মুখস্থ পড়বেন, বিশেষ করে সূরা ইখলাসটা বেশি বেশি পড়বেন। আর কোরআনটা ধরে ধরে অপক্ষে 10 দিনের একটা দিনে যেন মিস না হয় আপনি কোরআনটাকে টাচ করেন নাই, কারণ এই কোরআনকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, কাল কঠিন হাসরের ময়দানে এই কোরআন আপনার আমার পক্ষে সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? জিলহজ মাসের একটা দিন যেন এমন না যায় যে আজকে সারা দিনে আমি কোরআন পড়ি নাই, আজকে সারা দিনে আমি কোরআনটা বুকের সাথে মিলাই নাই। একটা দিন, অর্থাৎ যে কোনো সময়, সারা দিনে যে কোনো সময় আপনি কোরআনটাকে একটু তেলাওয়াত করবেন। যদি পারেন 1 পারা পড়বেন, 2 পারা পড়বেন, আধা পারা পড়বেন, যদি পারেন, না পারেন কমপক্ষে 1 পৃষ্ঠা পড়বেন। দেখে দেখে যদি নাও পারেন কমপক্ষে উজু অবস্থায় আপনি পাক পবিত্র হয়ে কোরআনটাকে খুলবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে মুখস্থ সূরা ফাতিহা পড়েন, নিজেরাও এভাবে আমল করবেন এবং সন্তানদেরকে বলবেন জিলহজ মাসের আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, জিলহজ মাস শুরু হয়ে গেছে, অতএব হুজুরে নসিহত করেছে, তালিম দিয়েছে কোরআন শরীফকে বেশি বেশি ধরার জন্য। চুমু খাবেন, কোরআনটাকে বুকের সাথে মিলাবেন। ঈদকে কেন্দ্র করে অনেক শপিং করবেন, মার্কেট করবেন, গরু কিনবেন, এভাবে সময় তো কাটাবেনই, পাশাপাশি একটা সময় সেটা 10 মিনিটের জন্য হোক, 5 মিনিটের জন্য হোক, 2 মিনিটের জন্য হোক, কোরআনটাকে একটু ধরবেন। বিকজ আজকে 10 দিনের একটা দিন, আজকে 10 রাত্রের একটা রাত, যেই 10 রাত কিংবা দিনের কথা আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারীম ওয়াজ করে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ধরবেন, সূরা ইখলাস পড়বেন, আর বেশি বেশি ইস্তেগফার পড়বেন। দোকানে বসে আছেন, রাস্তাঘাটে হাট বাজারে হাঁটতেছেন, কাস্টমার নাই,
আপনি মনে মনে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারটা বেশি বেশি পড়বেন। তারপর যেটা পড়বেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ছোট্ট ছোট্ট দুরূদ শরীফটা বেশি বেশি পড়বেন। তারপর যেটা পড়বেন সেটা হলো ওই 10 দিনে প্রথম দিন থেকে শুরু করে ঈদের দিন পর্যন্ত এমন একটা দিন যেন না যায় আপনি কমপক্ষে 2টা টাকা দান করেন নাই, 5টা টাকা দান করেন নাই। স্পেশালভাবে আপনি অন্যান্য সময় দান খয়রাত করেন, কিন্তু জিলহজ মাসে যথাসম্ভব একটু বেশি করার চেষ্টা করবেন। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 30, 50 টাকা প্রত্যেক দিন কমপক্ষে আজকে জিলহজ মাসে প্রথম দিন যতটুকু পারেন দিবেন, তারপর দ্বিতীয় দিন আবার দিবেন। এমনিভাবে ঈদের দিন পর্যন্ত কমপক্ষে 10টা দিনে সম্ভব হলে 100 টাকা করে হলে 10 দিনে কত টাকা হয়? 1000 টাকা। যারা গরিব তারা তো 100 পারবেন না, 10 টাকা দিবেন, তাহলে 10 দিনে কত হয়? 100 টাকা। এও পারেন না, 5 টাকা দিবেন, তাহলে 5 টাকা দিলে 10 দিনে কত হয়? 50 টাকা। আপনার এই 50 টাকা রেগুলার যে আপনি করেছেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন, এই রেগুলার এই আমলটা করার কারণে যিনি আপনাকে আমাকে সওয়াব দিবেন, গুনাহ মাফ করে দিবেন, তিনি কে? আল্লাহ। করতে পারবেন তো? সদকা করবেন। প্রিয় সম্মানিত হাজিরিন, জিলহজ মাস আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে দামি একটি মাস। আরাফাতের দিন রয়েছে ওই দিন, আর বিশেষ করে সর্বশেষ যে 10ম দিন আসে আমাদের বাংলাদেশে হবে 9ম দিন, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যেদিন 9 তারিখ, ওই দিন হবে সৌদি আরবে কি 10 তারিখ। এখন আমরা অনেকে মনে করি যে ওই 10 তারিখ আমাদের দেশে তো আজকে আরাফার দিন না, আজকে হলো আমাদের দেশে 9 তারিখ, এজন্য আমরা ঈদের দিন ঈদ করি, অর্থাৎ পরের দিন 10 তারিখ, কিন্তু আগের দিন আমরা আমল করি না। কিন্তু আমি বলবো যেটার মধ্যে একটু সন্দেহ আছে, প্রিয় নবী বলেছেন তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, সন্দেহ থেকে বাইচা থাকো। অর্থাৎ সৌদি আরব কিংবা বহির্বিশ্ব অন্য দেশে যেহেতু 9 তারিখ, আমাদের দেশের 9 তারিখই তাদের আরাফার দিন, আরাফাতের দিন, ঈদের দিন, অতএব ওই দিনকেও আপনি আরাফার দিন মনে করবেন। আবার আমাদের দেশে যেদিন 10 তারিখ হয় ওই দিনটাকেও আপনি কি করবেন? আরাফার দিন মনে করবেন। অর্থাৎ ওই দেশে যেই দিন আরাফার দিন পালন করে আমরা বাংলাদেশে ওই দিনও আমরা কি করব? কোরআন তেলাওয়াত করব, দরুদ শরীফ পড়ব, দান খয়রাত করব, তওবা করব, ইস্তেগফার করব, 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ এই মুহূর্তে পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ, লক্ষ লক্ষ কয়েক কোটি হাজী সাহেবগণ আল্লাহ আপনার দরবারে হাত তুলে ওই যে নিম গাছের নিচে আরাফার ময়দানে যারা হজ করতে গিয়েছেন আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছেন, নিম গাছের নিচে ধরে ধরে বসে বসে তাঁবুর নিচে লক্ষ লক্ষ হাজী সাহেবগণ 2 হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, কান্নাকাটি করতেছে, ঠিক কিনা বলেন? আর প্রিয় নবী বলেছেন ওই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা মুর্দা অসংখ্য গুনাহগারদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। এমন হতে পারে ওই আরাফার দিনে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দিয়েছেন বা দিবেন ওই লিস্টিতে আপনার আমার নামটাও পড়ে যেতে পারে, বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি দুনিয়ার গরু কিনা নিয়ে, হাট বাজার কেনা নিয়ে, বাজার সদাই নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে আরাফার দিনটাকে যদি আপনি এভাবে হেলায় খেলায় যদি কাটিয়ে দেন, এমন হতে পারে যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাদের লিস্টের মধ্যে আপনার নামটুকু নাও থাকতে পারে, বলুন নাউজুবিল্লাহ। হতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য ওই দেশে যেদিন আরাফার দিন হবে ওই দিনকেও আমরা গুরুত্ব দিব, আবার আমাদের দেশে যেই দিন আরাফার দিন হবে ইনশাল্লাহ ওই দিনটাকেও আমরা পরিপূর্ণভাবে গুরুত্ব দিয়ে 2টা দিনই আমরা গুরুত্ব দিব, বলুন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের এই 10টা দিনের মধ্যে এমন একটা দিন যেন আপনার আমার না যায় যে নামাজের আগে পড়ে কিছু সময় আল্লাহর কাছে দোয়া করি নাই। কারণ আপনি আমি ইমাম সাহেবের সাথে দোয়া করি, এটা একটা ফর্মালিটি দোয়া, ফরজ নামাজের পর দোয়া, এটা ফর্মালিটি, ঠিক কিনা বলেন? এই দোয়াটা আপনার ঐচ্ছিক, আপনি করতেও পারেন নাও করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা জরুরি না। নামাজ যখন আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, 2 সালাম ফিরাইলে আপনার নামাজ শেষ।
এরপরে যে আমরা মোনাজাত করি এটা কেউ করে বা করে না, এটা যার যার ব্যাপার। কিন্তু এই জিলহজ মাসের এমন একটা দিন কিংবা রাত যেন আপনার আমার না যায় যে 2টা মিনিটের জন্য 5টা মিনিটের জন্য আমি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি নাই, এমন একটা দিন কিংবা একটা রাত যেন না যায়। সুনানে তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচাইতে দামি এবং সম্মানিত ইবাদত হলো দোয়া, আর দোয়ার চেয়ে দ্বিতীয় আর কোনো ইবাদত আল্লাহর কাছে দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ। দোয়ার কারণে মানুষের তাকদীর পরিবর্তন হয়ে যায়। দোয়ার কারণে আপনি দোয়া করেছেন, একটু পরে আপনার অ্যাক্সিডেন্ট ছিল, নামাজ থেকে বের হয়ে আপনি বীরতলা যাবেন, মেইন রোডে হাইওয়েতে আপনার অ্যাক্সিডেন্ট কপালে ছিল, কিন্তু আপনি মসজিদে বসে 2 হাত তুলে আপনি দোয়া করে গেছেন। এই দোয়ার কারণে আপনার অ্যাক্সিডেন্টটা চিরতরে ডিলেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। দোয়া এবং সাদকা, অর্থাৎ দোয়া এবং দান খয়রাত, এই 2টা জিনিস পৃথিবীতে এত দামি যে আপনার তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার মৃত্যু ছিল আগামীকাল, আপনি আজকে দোয়া করেছেন, প্রাণ ভরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, কিংবা এমন একটা ব্যক্তিকে আপনি 500 টাকা দান করেছেন, যেই ব্যক্তিটা এই 500 টাকা 100 টাকা পেয়ে আল্লাহর কাছে খুব বেশি ফরিয়াদ করতেছেন, খুশি হয়েছেন। আপনারও 100 টাকা কিংবা 500 টাকা দানের কারণে কিংবা দোয়া করার কারণে আপনার আগামীকাল মৃত্যুটা পরিবর্তন হয়ে আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনার হায়াত আরো 10 বছর বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। হতে পারে কি পারে না? পারে কি পারে না? এজন্য জিলহজ মাসে অবশ্যই মাথায় রাখতে হবে, এই 10টা দিনের এমন একটা দিন যেন এমন না যায় যে আপনি দোয়া করেন নাই। কারণ আমরা মনে করি নামাজ যে পড়ি এটাই তো অনেক বড় ব্যাপার, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, পবিত্র জিলহজ মাসে আপনাকে আমাকে দামি আরেকটা যে আমলটা করতে হবে, সেটা হলো 10ম দিনে কোরবানি করা। সেটা কি? কোরবানি করা। আমরা কোরবানি করব, এটা জিলহজ মাসের 10ম দিনের কাজ। বর্তমান সময়ে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন কিছু কিছু আমাদের মোল্লারা বা হুজুরেরা ফতোয়া দেয় কোরবানি হলো সোয়াবের কাজ, দিলে সোয়াব হবে, না দিলে কোনো কি নাই। এটাকে আমি বলছি না, ইউটিউবে আসেনি, আসে না কি নাই? এই সমস্ত ভুল ভাঙ ফতোয়া যারা শায়েখ, যারা ডেলিভারি দিচ্ছে উম্মার মাঝে, যারা আমলকে কর্তন করার চেষ্টা করতেছে, তাদের ফতোয়া কি মানা যাবে? তাদের ফতোয়া মানা যাবে? সুনানে ইবনে মাদা শরীফের হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। সুনানে ইবনে মাদা শরীফের হাদিস। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে ইরশাদ করেছেন, যাদের উপর কুরবানি ওয়াজিব, যেমন যাকাত ফরজ হয় 1 বছর মাল থাকতে হলে, ঠিক কিনা বলেন? 1 বছর যদি মালে নেশাব পরিমাণ সম্পদ আপনার উপর থাকে, তখন আপনার উপর ওয়াজিব হয়ে, ফরজ হয়ে যায় যাকাত, ঠিক কিনা বলেন? নারী হোক আর পুরুষ হোক। আর কুরবানি ওয়াজিব হবে বা জরুরি হবে 1 বছর লাগবে না। কুরবানির ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন 2 দিন, টোটাল কয় দিন? 3 দিন। এই 3 দিন যদি আপনার মালে নেশাব পরিমাণ সম্পদ থাকে, আপনি নারী হন আর পুরুষ হন, প্রত্যেকের উপর কোরবানি করা কি ওয়াজিব? বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা মাসআলা, যেটা অনেকেই জানি না। যেমন যাকাত অনেকের ফরজ হলে দেয়, মহিলাও দেয়, পুরুষে দেয়, কিন্তু মহিলাদের উপর যদি কোরবানি ওয়াজিব হয়, কোরবানি যে আলাদা অংশ তার নামে বা তার নামের পক্ষ থেকে আলাদা যে অংশভাবে কোরবানি দিতে হবে, এটা আমরা অনেকেই জানি না। আসে নাকি নাই? আসে নাকি নাই? যাকাত দেয় মহিলা। দেখবেন এখন একজন স্বামী যখন স্ত্রীকে স্বর্ণ কিনে দেয়, ওই স্বর্ণের মালিক স্বামী না স্ত্রী? একজন স্বামী যখন ইনকাম করে স্ত্রীর নামে ডিপিএস করে মান্থলি টাকা রাখে, সেটা আপনার বাসা বাড়িতে হোক, সেটা ব্যাংক ব্যালেন্সে হোক, যেখানেই হোক, টাকা পয়সা যখন রাখে স্ত্রীর নামে, ওই টাকা কি তখন স্ত্রী, স্বামী থাকে না, মালিক স্ত্রী হয়ে যায়, স্ত্রী হয়ে যায়। যদিও আর্নিং অর্থাৎ
উপার্জনের অংশটা ছিল স্বামী, কিন্তু স্ত্রীকে যখন দান করে ফেলেছে তখন স্ত্রী মালিক হয়ে যায়। স্ত্রী কামাই যদি নাও করে, ওই স্ত্রী যদি সম্পদ থাকে, সেটা স্বর্ণ রূপা হোক, সেটা টাকা হোক, ওই স্ত্রীর পক্ষ থেকে আলাদাভাবে কোরবানি ওয়াজিব হয়ে যায়। অথচ এটা আমরা অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? এজন্য সাবধান মুসলমান, মহিলাদের যদি কোরবানি ওয়াজিব হয়, বাধ্যতামূলক হয়, আলাদা আলাদাভাবে আপনাকে আমাকে কোরবানি দিতে হবে। স্বামীর নামের পক্ষ থেকে আর ওই স্ত্রীর নামের পক্ষ থেকে। হ্যাঁ, যদি আপনার স্ত্রীর স্বর্ণ না থাকে, টাকা না থাকে, কিন্তু স্ত্রীর পক্ষ থেকে আপনি একটা কোরবানি দিবেন, তখন এটা নফল হবে। তখন যদি স্বামী স্ত্রীর নামে কিংবা সন্তানের নামে কিংবা মরহুম আব্বা আম্মা কিংবা জীবিত আব্বা আম্মার নামের পক্ষ থেকে যদি আল্লাহর নামে কোরবানি করতে চায়, এটা যদি নফল হিসাবে করতে পারেন, সমস্যা নেই। তবে কোনো নারী যদি সম্পদের মালিক হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে কোরবানি করতে হবে। এটা আলাদাভাবে একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার গুনাহগার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? প্রিয় সম্মানিত হাজিরিন, সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চমৎকারভাবে একটি ওয়াজ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মুনসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বলুন সুবহানাল্লাহ। সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আমি প্রত্যেক উম্মতের উপর কোরবানিটা বাধ্যতামূলক করে দিয়েছি। কোরবানির যে একটি রওয়াজ, যে একটা প্রচলন, এটা প্রত্যেক নবী রাসূলদের উম্মতের উপর আল্লাহ ধার্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করেছেন কে? কোরবানির নিয়ম আমি আল্লাহ প্রত্যেক নবী রাসূলদের উম্মতের উপর করে দিয়েছি, যেন তারা যখন তাদের আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তুটা একমাত্র আমার কথা স্মরণ করে করে আমার নাম নিয়ে যেন তারা জবেহ করতে পারে। সুবহানাল্লাহ। ওই কুরবানিকে আজকাল একদল স্কলার, ইসলামিক স্কলার নামধারী, তারা বলতেছে কোরবানি হলো সওয়াবের কাজ, কেউ যদি কোরবানি করে তাহলে সওয়াব পাবে, না করলে কোনো গুনাহ হবে না। বলুন নাউযুবিল্লাহ। এটা কি মানা যাবে? এটা কি মানা যাবে? এটা মানা যাবে না। সম্মানিত হাজিরিন, গুরুত্বপূর্ণ একটি হাদিস, আল্লাহর নবীর জলিল কিতা একজন সাহাবী ছিল, যায়েদ ইবনে আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, অসংখ্য সাহাবীরা আল্লাহর নবীর দরবারে উপস্থিত ছিলেন। তারা প্রশ্ন করেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবীর দরবারে সাহাবীরা যারা উপস্থিত ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মোবারকে ইরশাদ করেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো আমাদের মুসলিম জাতির পিতা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নত। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির মাধ্যমে আমাদের কি হবে? এই কুরবানি করলে আমাদের কি হবে? আমাদের লাভটা কি? তখন আল্লাহর নবী জবান মোবারকে ইরশাদ করেছিলেন, এই কুরবানি যাদের উপর ওয়াজিব, তারা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানিটা করে, তাহলে প্রত্যেক এই যে প্রাণীটা সে কুরবানি দিবে, ওই পশুটা, ওই প্রাণীটার শরীরে যতটা পশম রয়েছে, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তার জীবনের একটি গুনাহ মাফ করে দিবেন এবং একটি করে সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। যেই প্রাণীটা আপনি কুরবানি দিবেন, ওই প্রাণীটার শরীরে যতটা পশম আছে, প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? একটা করে নেকি দিবেন, একটা করে গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো কোরবানি করার দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? কোরবানি কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি রক্ত এবং গোশত প্রাণী কিচ্ছুই আমি দেখি না, একমাত্র আমি যারা কোরবানি করবে আমি তাদের তাকওয়া দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ কতটুকু পশু দিয়েছেন, কয়টা গরু দিয়েছেন, কত টাকা দিয়ে কিনেছেন, কত সুন্দর প্রাণী কিনেছেন, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ রক্ত গোশত কিচ্ছু দেখবেন না, প্রাণী দেখবেন না, একমাত্র আল্লাহ যেই জিনিসটা দেখবেন সেটা কি? তাকওয়া, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর জন্য গরুটা কিনেছেন কিনা? না শো আপ করার জন্য, 10 জনকে দেখানোর জন্য, এলাকার সবচাইতে বড় ব্যক্তি হওয়ার জন্য, যে ওই ব্যক্তি অমুক সওদাগর, অমুক মুন্সি, অমুক চৌধুরী, অমুক ভুইয়া, অমুক সুইয়া, অমুক ব্যক্তি, অমুক ব্যাপারী, ওই ব্যক্তি এত বড় গরু কিনছে, এলাকার মধ্যে এত বড় গরু নাই। বলুন নাউযুবিল্লাহ। এরকম লোক দেখানো, শো আপ, বড় বড় গরু কিনেছেন কিনা, লোক দেখানোর জন্য কোরবানি করেছেন কিনা, কিংবা কোরবানির গোশত দ্বারা আপনি মেহমানদারি করবেন, আপনার আলাদা খরচ লাগবে না, আপনার শ্বশুর বাড়ি, মেয়ের শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর বাড়ির আত্মীয়তা সাইরা লাইবেন, এই গরুর গোশত দিয়া এই নিয়ত করে যদি কোরবানি করেন, তখন আপনার কোরবানি কিন্তু কি হবে না? গ্রান্টেড, কবুল হবে না। বলুন নাউযুবিল্লাহ। বিষয়গুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারাহ। সূরাতুল জিলজালের মধ্যে বলেছেন, আল্লাহ যাররা পরিমাণ ভালো কাজ করলো ব্যক্তি, আমার উম্মত, আমার গোলাম দেখতে পারবে, বিপরীতে যাররা পরিমাণ বদ আমল করে যদি, সেটাও সে হাসর ময়দানে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আসুন সর্বশেষ এটাই বলবো, পবিত্র জিলহজ মাসের প্রথম 10টা রাত, 10টা দিন যে কয়েকটা আমলের কথা বলেছি, অ্যাটলিস্ট আমি যেন সুন্নত তরিকায় নিজেও যেন আমল করতে পারি। কারণ প্রিয় নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যারা আমার একটি সুন্নতকে মহাব্বত করলো, তারা যেন আমাকে মহাব্বত করলো, আমাকে ভালোবাসলো। আর আমাকে মহাব্বত বা ভালোবাসার ফলাফলকে কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের প্রথম 10টা দিন বা 10টা রাত সুন্নতের আলোকে যে কয়েকটি আমলের কথা বলেছি, অ্যাটলিস্ট আমি, আপনি, আমরা প্রত্যেকেই যেন আমল করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে জীবনের সর্বশেষ কোরবানি মনে করে, জিলহজ মাস মনে করে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।